রাধে রাধে, শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার আজকে গোপাল সোনা রাতে ডিনার হচ্ছে সোয়াবিন কাটলেট। তো সোয়াবিন কাটলেট করার জন্য কি কি নিয়েছি দেখো। ব্রেড গাম করার জন্য ব্রেডটাকে আমি মিক্সচার মেশিনে পিষে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই যে শিলে আদা ছিঁচা হচ্ছে, একটু আদা ছিঁচে শিলে বেটে নেব। এই যে বেটে নিলাম একটু আদা। আর দেখো কড়াইতে ব্রেড গাম করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এটা লাল লাল হবে, লাল লাল হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। এই যে লাল লাল হয়ে গেছে, একটু নামিয়ে নিলাম। ব্রেড গাম রেডি। তো এইবার দেখো সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর মিক্সচার মেশিনে এইটাকে একটু পিষে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আলু সেদ্ধ। তো এটাকে দেখো বাটিতে ধনা পাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা ময়দা বেটার করেছে, একটু আদা বাটা আর চাট মশলা আর গুঁড়ো জিরা আছে। তো কড়াইতে তেলটা দিয়ে দিলাম মশলাটা রেডি করার জন্য। আদা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে আলুটাকে নেড়ে চড়ে একটু ভাজা ভাজা হলো, তারপরে সোয়াবিনটা দিয়ে দিলাম। যে মিক্সার গ্রাইন্ডারে সোয়াবিনটা একটু গুঁড়ো করা হয়েছিল সেটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আজ আমার গোপাল সোনা রাতের ডিনার হচ্ছে। তোমরা তো সবাই জানো যে আমার সব ভিডিওই নিরামিষ। এটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। রাতের ডিনার হচ্ছে তোমার সোয়াবিন কাটলেট। শীতকাল এসেছে মানে আমার গোপাল সোনাকে কত রকম কিছু দেয়া হবে, অনেক রকম আইটেমের রেসিপি। এইটা গোলমরিচ গুঁড়ো দেয়া হলো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে। তো বন্ধুরা তোমরা এটা চাট মশলা দিলাম, চাট মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যে কেউ যদি নতুন থাকো আমার চ্যানেলে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ধনা পাতাটা দিয়ে দিলাম, একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটু শেয়ার করো। এইটা একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবে তোমরা একটু পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি পাশে থাকো। এই যে আমার আলুর মশলাটা রেডি। তো একটা শেপ আকারে তৈরি করে নিচ্ছি আমি, কোনোটা গোল, কোনোটা একটু ডিম্বাকৃতিক, কোনোটা একটু চ্যাপ্টা। তোমরা যেমন পারবে সেরকম করে নিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে এটা। আমরা তো গোপাল সোনাকে দিয়েছি, আমার তো গোপাল সোনা সবই নিরামিষ, সম্পূর্ণ যা রেসিপি আমার ছাড়া হচ্ছে সবই নিরামিষ। তো আমরা গোপাল সোনাকে ভোগ দেখি, আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের দিকেও শেয়ার করলাম। তোমরাও সবাই এসো আমার গোপাল সোনার ভোগ খেতে, সোয়াবিন কাটলেট। তো দেখো এই যে বানিয়ে নিলাম একটা একটা করে শেপ। তো তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালোই আছি, তোমরাও ভালো থেকো। এই দেখো একটা একটা করে নেবো। এই যে ময়দা বেটারটা বানিয়ে রেখেছিলাম ওটাতে একটু ডুবিয়ে নিলাম, তারপরে এই যে ব্রেড গাম যে বানানো আছে ওটাতে মেখে নিলাম। এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এই তো রেডি করে নাও, কত সুন্দর দেখাচ্ছে দেখো, দেখতে কত সুন্দর লেগেছে দেখো বন্ধুরা। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো রেডি করে নেব। তো তোমাদের যদি ভালো লাগে একটু পাশে থেকো, একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেমন কেউ স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা আমাদের মতো করেছি, তোমরা তোমাদের মতো করবে। এরকম যদি পারো একবার বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে সবাইয়ের। যে কড়াই তেল নিয়ে নিলাম এগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো তেলে ছেড়ে দিলাম। দেখো তো আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, তোমরা একটু ভালো ভালো একটু কমেন্ট করো। যদি
খারাপ হয় তাও লিখো, যদি ভালো হয় তাও লিখবে, কেমন? একটু কমেন্ট করো তোমরা। হ্যাঁ, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি বানানোর উদ্যোগ থাকবে। আমার গোপাল সোনাকে তো দেবই, শীতকাল আসছে মানে নানা রকমের রেসিপি দেয়া হবে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগে একটু ভালো মন্দ যে যেমন পারো কমেন্ট করবে, আমারও ভালো লাগবে। এই দেখো কত সুন্দর লাল লাল মুচমুচে করে ভাজা হয়েছে, প্রচুর খাস্তা হয়েছে গো, মুচমুচে। ওই যে ব্রেড ক্রাম্বটা দেওয়া হয়েছে না, তার জন্য একদম মুচমুচে করে খুব সুন্দর বানানো হয়েছে, মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে, একদম লাল। এই দেখো আমার গোপাল সোনা সেবা হয়ে গেছে। গোপাল সোনা সোয়াবিন কাটলেট খেয়ে নিয়েছে, রাতের ডিনার আজকে সোয়াবিন কাটলেট।